নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর এই কয়েকদিন হলো আমার প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গিয়েছিলো, সেই কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি। আজকে আবার ভিডিও বানাচ্ছি, নতুন ভিডিও। আর এইদিকে ভিডিও বানাবার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমি আজকে বানাবো তালের সপ্তপুরি পিঠে। তো বন্ধুরা, আমি কিভাবে তালের সপ্তপুরি পিঠে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যেই বন্ধুরা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। আর যেই বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। তো এখন আমি ময়দাগুলো মেখে নেব। আর তার আগে থেকেই আমি মেরে নিয়েছি। আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দেব। আর আগে থেকে আমি ময়দাগুলো কিন্তু চালিয়ে নিয়েছি, ভালো করে লবণ দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা শুনতে পাবেন কি জোরে মেঘ ডাকছি। এবার এখানে আমি আগে থেকে তালের পাতি নিয়েছিলাম, মেরে নিয়েছিলাম। আর আগে থেকে কিন্তু গরম করে নিয়েছি। গরম করে নিলে কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। তালের পাতিতে আর কিন্তু কাঁচা কাঁচা ভাব একটা গন্ধ লাগে। এবারে অল্প অল্প করে আমি তালের পাতি দেব আর মেখে নেব। এবার যে পাতিটা রয়েছে পুরো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন পুরো একদম আমি ডো তৈরি করে নিয়েছি। আর আমি কিন্তু যখন এখানে ডোটা তৈরি করি একটুও কিন্তু জল দিইনি, পুরোটাই তালেরই ব্যবহার করেছি। আর দেখুন খুব বেশি নরমও বা খুব বেশি শক্তও না, ঠিক এরকমভাবে আমি ডো তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এবার এইটা আমি রেখে দেবো। আর এদিকে উনুন ধরিয়ে আমি পুর তৈরি করে নেব। গ্যাস ধরিয়েও নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আগে থেকে আমি একটা ছোট নারকেল নিয়েছিলাম, কুড়ে নিয়েছি, দিয়ে দেবো। নারকেলগুলো একটু নাড়াচাড়া করে নেব, তারপরে চিনি দেব। নারকেলগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এতে আমি চিনি দিয়ে দেবো। আমি চিনিগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। দেখুন চিনিগুলো কিন্তু অনেকটাই গলে এসেছে। আর আমি এখানে একটু অল্প পরিমাণে দুধ নিয়েছি, দিয়ে দেবো গরুর দুধ। এতে করে দিলে দুধটা কিন্তু খেতে টেস্টি হয় আর ভালোও লাগে। আপনারা না থাকলে গুঁড়ো দুধ দেবেন, আর কোনো দুধ যদি নাও থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটুক্ষণ করে নামিয়ে নেবো। আর একটু কিছুক্ষণ করে নাড়াচাড়া করব। আমার একদম সপ্তপুরি বানানোর জন্য পুরো একদমই রেডি। দেখুন এবারে আমি এখান থেকে এলাচ নিয়েছি একটা, দিয়ে দেবো। এতে করে একটু পুরে সেন্টটা ভালো আসবে। আমার একদম পুরো রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে সপ্তপুরিগুলো বেলেও নেব। আমার কতগুলো হয়েছে, আর এই যে এরকম আমি লেচি কেটে নিয়েছি। এবারে আর উপরে দিয়ে ময়দা ছড়িয়ে দেব। আর খুব ভালো করে হাত দিয়ে এরকম প্রেসার দিয়ে একটু বাড়িয়ে নেব, দিয়ে এবারে আমি বেলে নেব। দেখুন আর এই কিন্তু সপ্তপুরি পিঠেটি যত পাতলা বেলবেন তত কিন্তু ভালো ভাজা হবে তেলে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন পুরো আমি বেলে নিয়েছি, দেখুন কতটা পাতলা করে বেলেছি। এবারে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমি এবারে যে পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব এইভাবে। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। আমি এবারে এই চারিপাশটা একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিলে কি হবে, এতে করে কিন্তু খুলে যাবে না। দেখুন এবারে আমি এই পাশ থেকে এইভাবে মুড়ে দেব।
তাহলে একটা ডিজাইন হয়ে যাবে। দেখুন এইভাবে। এটা কিন্তু খুলেও যাবে না, দেখুন কত সুন্দর হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমি আবারও আরেকটা দেখিয়ে দেব। দেখুন এইভাবে মাছ বরাবর আমি এক সাইডে পুর দিয়ে দিলাম। এইভাবে একটু জল হাত করে নেব, দেখুন, যাতে না আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাই সেই করে আমি আরও আরেকবার দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব। এবারে এইভাবে আমি মুড়তে থাকবো। দেখুন একটা পুরো ডিজাইন এসে যাবে। এই ডিজাইনটা কিন্তু এতে করে ভাজার সময় কিন্তু খুলবেও না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব। আমি এদিকে তেলও বসিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। এবারে সপ্তপুরিগুলো আমি ছেড়ে দেব। আমি দুটো করেই দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে এসেছে। দেখুন দেখুন কি সুন্দর ফুলেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। উল্টিয়ে দিন। আমি তেলটা যেহেতু এখানে অনেক পরিমাণে হিট করে নিয়েছি, তাই একটু কমিয়ে দেব, কম আছে ভেজে নেব। তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খুব একটা পুড়ে যাবে না। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন ফুলে একদমই, আর একটাও কিন্তু খুলে যায়নি। দেখুন আমার হয়ে গেছে। আর আমি কীরকমভাবে ভেজেছি আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও আমি দিয়ে দেবো। আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে ঠিক লাল করে একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। আর গ্যাসে করলে কিন্তু আপনারা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। উনুনে করলেও কিন্তু তালের জিনিস একটু তাড়াতাড়ি বেশি পুড়ে যায়। দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন আমি আবারও সবগুলো ভেজে নিয়েছি, আবারও তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলোই আমার ভাজা হয়ে গেল। আর সবগুলোই কিন্তু হয়নি, ছোট নারকেল ছিল তাই কয়েকটা হয়েছে। দেখুন কত সুন্দর ফুলেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি গরম বন্ধুরা। দেখুন খেতে কিন্তু এই সপ্তপুরি তালের এই সপ্তপুরি পিঠেটি কিন্তু খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অপরকে দেখারও সুযোগ করে দেবেন। আর এইভাবে এখন তালের সিজন, বর্ষাকাল, অবশ্যই সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, আর খুব একটা বেশি কিন্তু উপকরণও লাগে না। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।